নমস্কার সকলকে। তো আইএসএল যে হবে এই খবরটা হয়তো বেশ কিছুদিন আগে থেকেই জেনে গিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, যে কারণে কিন্তু তারা তড়িঘড়ি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আইএসএল এর জন্য প্রি সিজন তারা কিন্তু শুরু করে দিয়েছে। বাকি চারটে ক্লাবের কথা আমি ছেড়ে দিলাম যারা সুপার কাপ খেলছিল, মানে সেমিফাইনাল, যেখানে ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি এবং এফসি গোয়া। এই চারটে দল ছাড়া বাকি যে সমস্ত দল আছে ভারতীয় ফুটবল সার্কিটে যারা আইএসএল খেলে, তারা কিন্তু কেউই সেইভাবে প্রস্তুতি শুরু করেনি। একমাত্র মোহনবাগানই শুরু করে দিয়েছিল। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টাই আমরা বিস্তারিত আলোচনা করব, যেখানে আইএসএল নিয়ে দারুণ কিছু আপডেট আছে। আইএসএল শুরু হবেই, কবে থেকে শুরু হতে চলেছে বা কি বৃত্তান্ত, সেই বিষয়টা আলোচনা করবো এই ভিডিওতে। সেই সঙ্গে আনোয়ার আলী কেস এখন কি পরিস্থিতিতে আছে বা কি হতে চলেছে বা কি হবে সেই বিষয়টাও কথা বলবো। যদিও এটা থাম্বনেল দেখে সবাই কিছুটা আন্দাজ করতে পারছো, তবে বিস্তারিতটা ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি এই আইএসএল এর বিষয়টা নিয়ে একটু ছোট করে কথা বলি, তো দেখো, প্রথমে আইএসএল হবে কি হবে না যে বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট কন্ট্রোভার্সি ছিল। তারপরে ইস্টবেঙ্গল দল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠি দেয়, যেখানে আইএসএল হওয়ার জন্য তারা দাবি জানায়। তারা এমনটাই বলে যে হয় এফএসডিএল, অর্থাৎ কোনো থার্ড পার্টি কোম্পানি, অথবা এআইএফএফ, অথবা অন্য যে কোনো উপায়ে যেন আইএসএলটা হয়। যদি আইএসএল না হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল আস্তে আস্তে নিচের দিকে যাবে এবং এইভাবেই নিচের দিকে যেতে চলেছে। তো এই ইস্ট বেঙ্গলের চিঠিতে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক সাড়া দেয়। তারাও এই বিষয়টা লক্ষ্য করে এবং নড়ে চড়ে বসে। তারপর তারা এআইএফএফ এর সঙ্গে মিটিং করে, সেই সঙ্গে যে সমস্ত আইএসএল এর ক্লাব আছে তাদের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে। তারপর তারা এইরকমই একটা সিদ্ধান্ত নেয় যে আইএসএল হবেই। সেটা কিভাবে হবে, কি উপায়, সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখছি, এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসে। তারপর কি হয় না, মোহনবাগান দল আইএসএল এর সমস্ত ক্লাবের কাছে এরকম প্রস্তাব পাঠায় যে আমরা যদি এই বছর আইএসএলটা ইপিএল মডেলে চালু করাই, মানে যে সমস্ত ক্লাব আছে সবাই মিলে যৌথ উদ্যোগে সবাই দায়িত্ব নিয়ে যদি আইএসএলটা করি তাহলে কেমন হয়। তো এই প্রস্তাবে কিন্তু সমস্ত ক্লাব সাড়া দিয়েছে, একমাত্র ইস্টবেঙ্গল দল ছাড়া। তো এই প্রস্তাবটা ইস্টবেঙ্গল দলকে ছাড়াই কিন্তু, মানে মেল বলো বা চিঠি বলো, সেখানে সমস্ত ক্লাবের নাম উল্লেখ করে এআইএফএফ এবং কেন্দ্রীয় মন্ত্রকের কাছে চিঠি পাঠায় মোহনবাগান দল। তো সর্বসাকুল্যে তারা বিচার করে এইটাই সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় মন্ত্রক এআইএফএফকে এটাই বলে যে এই মোহনবাগান সহ বাকি যে 12টা ক্লাব, মানে টোটাল 13টা ক্লাব যেভাবে চালাতে চাইছে এইভাবেই এই বছর আইএসএল চালানো হোক। তো সেক্ষেত্রে এআইএফএফ বাধ্য, তাই এআইএফএফ এই বিষয়টা এগ্রি করেছে যে এই বছর ইপিএল মডেলে আইএসএলটা চালাতে হবে, যেখানে সমস্ত ক্লাব তারা দায়িত্ব নেবে। তবে কেন্দ্রীয় মন্ত্রকের থেকে এবং এআইএফএফ এর থেকে তারা হেল্প পাবে, কিন্তু কোনো আর্থিক হেল্প পাবে না, মানে টাকা পয়সার দিক থেকে কোনো সাহায্য পাবে না। সেদিক থেকে এপিএসডিএল কিছুটা সাহায্য করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন একটা বিষয় আটকে আছে, যেটা হলো আগামী 20 তারিখ। আগামী 20 ডিসেম্বর, মানে 20শে ডিসেম্বর এই বিষয়টার উপর সিলমোহর পড়বে যে এইভাবে আইএসএল চালানো হবে। তো আপাতত অলিখিতভাবে যেটা হয়ে গেছে যে এইভাবে আইএসএল হবে, যে কারণে মোহনবাগান দল অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তাদের নতুন কোচ, হেড কোচ সের্জিও লোবেরা অলরেডি শহরে চলে এসেছে, সমস্ত বিদেশিরা চলে এসেছে, সহকারী কোচ চলে এসেছে, সমস্ত দেশীয় কোচ চলে এসেছে। আজ থেকেই সহকারী কোচ এবং যে হেড কোচ সের্জিও লোবেরা তার নেতৃত্বে যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে মোহনবাগান দল প্র্যাকটিসও শুরু করে দেবে। এতদিন পর্যন্ত বাস্তব রায়ের অধীনেই প্র্যাকটিস করছিল, আজ থেকে সের্জিও লোবেরার অধীনেই প্র্যাকটিস করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এইটা নির্দিষ্টভাবে বলা যায় যে আগামী 20 তারিখের উপর সবকিছু নির্ভর করছে। তো এইটাও বলা যায় যে 20 তারিখে এমন কিছু সিদ্ধান্ত আসতে চলেছে যেটা শুনে কিন্তু খুশি হতে চলেছে ভারতীয় ফুটবল লাভাররা। এবং আমি তোমাদের এই বিষয়টা অনেক আগেও বলেছি, আবার এখনো বলছি, যেটা হলো জানুয়ারির সেকেন্ড উইকে, মানে 14-15 তারিখের মধ্যে কিন্তু আইএসএল শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আর আইএসএল যদি শুরু হয়, যদি শুরু হয় মানে শুরু হবেই, এটা জেনে রাখো। তবে আইএসএল এর কিন্তু ভেন্যু নিয়ে একটু সমস্যা আছে, মানে নির্দিষ্ট 2-3টে শহরেই খেলাটা হবে। বিশেষ করে কলকাতা, গোয়া এবং কেরালা, এই 3টে শহরকেই চয়েস করা হয়েছে। তার মধ্যে হয়তো কলকাতা গোয়াতে হওয়ার সম্ভাবনাটা বেশি, কেরালাকে নাও নিতে পারে। আবার যদি দেখা যায় যে মেনটেন করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কেরালাকে নেওয়া হবে। মানে 3টে শহরের মধ্যেই কিন্তু হবে। আগে যেমন হতো
যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল খেলতো, এটাই তাদের হোম গ্রাউন্ড ছিল। এবং কিশোর ভারতী ছিল মোহামেডান স্পোর্টিংয়ের, কোচি ছিল কেরালার, গোয়া তো গোয়ারই আছে খাতরদা, নর্থ ইস্ট খেলতো, উড়িষ্যা এফসি খেলতো। মানে প্রত্যেকটা ক্লাব তাদের যে নির্দিষ্ট শহর আছে সেই শহরের মাঠেই তারা খেলতো। এই বছর সেটা হবে না, এই বছর কিন্তু মানে এই 3-4টে ভেন্যু বা 2-3টে ভেন্যু নির্ধারণ করা হবে, সেখানেই খেলাটা হবে যাতে খরচটা একটু কমে, কারণ এই বছর বাজেট একটু কম আছে। তো সেটা যাই হোক, খেলাটা হওয়া নিয়ে হচ্ছে মেন উদ্দেশ্য, খেলাটা হোক এটাই আমরা চাইবো। তো আপাতত আইএসএল নিয়ে এই আপডেট ছিল, মোহনবাগানকে নিয়ে ছোট করে আপডেট দিয়ে দিলাম। এবার যদি আনোয়ার আলীর বিষয়টা নিয়ে কথা বলি, তো দেখো মোটামুটি 1.5-2 বছর ধরে এই জিনিসটা ঝুলে আছে। এআইএফএফ এর অ্যাপিল কমিটি ছিল না, তো যে কারণে এই বিষয়টা আজকে এইরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। তো এই বিষয়টা কোনো সুরাহা না হয় মোহনবাগান ফিফার কাছে যায়, ফিফা সুপ্রিম কোর্টকে অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট আবার এআইএফএফকে বলে যে তোমরা নতুন করে অ্যাপিল কমিটি বানাও যত তাড়াতাড়ি সম্ভব, তারপরে এই জিনিসটা মেটাও। মানে জিনিসটা সেই 2 বছর ধরে ধরতে গেলে কিছুই হলো না, আগামী 2 বছরেও হয়তো কিছু হবে না। যে আবার নতুন করে অ্যাপিল কমিটি গঠন করবে, তারপর যদি মোহনবাগানের এগেনস্টে রায় দেয় তাহলে মোহনবাগান আবার অ্যাপিল করবে, ইস্ট বেঙ্গলের এগেনস্টে রায় দিলে ইস্ট বেঙ্গল আবার অ্যাপিল করবে, এইভাবেই চলতে থাকবে। এইভাবে দেখবো আনোয়ার আলীর খেলা শেষ হয়ে যাবে, কেরিয়ার শেষ হয়ে যাবে, মানে রিটায়ারমেন্টের বয়স চলে আসবে, তারপরেও এই সমস্যার সমাধান হবে না। এটা একমাত্র এআইএফএফ বা ভারতীয় ফুটবলই সম্ভব, হয়তো বিশ্বের কোনো কোথাও এরকম কিছু হয়নি যে 2 বছর ধরে একটা জিনিস মিটছে না, কোনো একটা ফেডারেশন মেটাতে পারছে না। তো হয়তো দিনের শেষে এইটাই হবে, দেখবো আনোয়ার আলী রিটার্ন নিয়ে নিয়েছে, আনোয়ার আলী এই কমেন্ট্রি করছে, তখনও কিন্তু আনোয়ার আলীর কেস চলছে। তো যাই হোক, কি আর বলবো এআইএফকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর তোমাদের আপডেট দিলাম, নতুন স্টুডিও সেট আপও বানিয়েছি, সেট আপটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।